হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘুরে এলাম। আজ আমাদের বেনারস ভ্রমণের দ্বিতীয় দিন। আমরা আজকে সকাল সকাল পুজো দেওয়ার জন্য 4 নম্বর গেটে চলে এসেছি। আমরা এখানে 300 টাকার টিকিট না করে পুজোর ডালি নিয়ে নর্মাল লাইনে দাঁড়িয়ে পড়লাম। আমাদের আজকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা আজকে যাব সাইট সিনে। এখন আমরা টিফিন করতে এসে গেছি কচুরির দোকানে। টিফিনে নিয়েছি কচুরি আর ধোসা। এরপর আমাদের টিফিন হয়ে গেলেই আমরা সাইট সিনে ঘুরতে বেরিয়ে পড়ব। একটা অটো ঠিক করে নিলাম। এই অটোতে করেই আমরা সাইট সিনে ঘুরতে বেরিয়ে পড়লাম। এখন এসে পৌঁছালাম সংকটমোচন মন্দিরে। এই মন্দিরে ক্যামেরা বা মোবাইল নিয়ে ভেতরে প্রবেশ নিষেধ। বাইরের থেকে কিছু ছবি তুলে নিলাম। এরপর আমরা পুজোর ডালি নিলাম। আর যেখানে পুজোর ডালি নিলাম সেখানেই রয়েছে লকার। সেখানে আমরা লকারে মোবাইল ক্যামেরা জমা করে দিলাম। আমরা এখন এসে পৌঁছালাম ত্রিদেব মন্দিরে। এই মন্দিরে মোবাইল বা ক্যামেরার কোনো রেস্ট্রিকশন নেই। এখন আমরা এসে গেছি তুলসী মানস মন্দিরে। এই জায়গাটা বেশ সুন্দর। মন্দিরের চারিপাশে সাজানো গোছানো বাগান রয়েছে। খুবই সুন্দর এই জায়গাটি। আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে চললাম। তবে এখানে মোবাইল বা ক্যামেরার কোনো রেস্ট্রিকশন নেই। তুলসী মন্দির থেকে বেরিয়েই আমরা দেখলাম লস্যির দোকান। তো টেস্ট না করে আর থাকা যায় না। আমরা লস্যি নিয়ে নিলাম। লস্যি টেস্ট করলাম, বেশ সুন্দর। এখন এসে পৌঁছালাম দুর্গা মন্দিরে। দুর্গা মন্দিরে প্রবেশের সময় মোবাইল বা ক্যামেরা নিয়ে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। এখন আমরা যাব কাল ভৈরব মন্দির দর্শন করতে। এখানেই আমরা অটো ছেড়ে দিলাম। কাল ভৈরব মন্দির দর্শন হয়ে গেলে আমরা যাব অন্নপূর্ণা মন্দিরে। আর অন্নপূর্ণা মন্দির দর্শন করে আমরা হেঁটেই হোটেলে ফিরব। কালভৈরব মন্দিরে পুজো দিয়ে আমরা চলে এলাম অন্নপূর্ণা মন্দিরে। এছাড়াও এখানে আরও মন্দির রয়েছে, সেইগুলি আপনারা দর্শন করতে পারেন। যেমন সারনাথ, বিড়লা মন্দির, মণি মন্দির, রামনগর রাজবাড়ি। আর হাতে যদি আরও একটা দিন সময় থেকে থাকে তাহলে প্রয়াগরাজ থেকেও ঘুরে আসতে পারেন। সন্ধ্যাবেলা আমরা আবার চলে এলাম গঙ্গার ঘাটে সন্ধ্যা আরতি দেখার জন্য। কাল সকাল সকাল আমরা বেরিয়ে পড়ব অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে। এরপর ওখান থেকে যাব লখনৌ। আপনারা যদি দশাশ্বমেধ ঘাটের কাছে থাকতে চান তাহলে এখানে চলে আসতে পারেন। এখানেও অনেক হোটেল ও গেস্ট হাউস রয়েছে। এখন আমরা কিছু মার্কেটিং করব আর কিছু গিফটের জিনিসও কিনবো। তো চলুন দেখি কোথায় কী সব পাওয়া যায়। এই যে কাশী বিশ্বনাথ দ্বার গেটটি রয়েছে, এই গলিতে ঢুকে গেলে আপনারা পেয়ে যাবেন নানান রকম গিফটের দোকান, যা বন্ধু বান্ধবদের দেওয়ার জন্য খুবই ভালো।
আমরা এই গলিতেই পেয়ে গেছি কুন্ডু শপ, পান মশলার দোকান, যা বেনারসের বিখ্যাত পান। আর সেই পানের স্বাদের জন্য যে মশলার প্রয়োজন, সেই মশলার দোকানে আমরা এসে গেছি। দেখা যাক এখান থেকে আমরা কি মশলা নিতে পারি। এছাড়াও এখানে আরও নানা রকম দোকানও রয়েছে। আলু পাবো, ঝাল বেশি ঝাল কম, এটা মিডিয়াম ঝাল। এখানে বিখ্যাত এটা কি আছে? এটা আছে আমের হিং দেওয়া আছে। খাওয়া দাওয়ার জন্য বেনারস খুবই ভালো জায়গা। এখন আমরা মিষ্টির দোকানে এসেছি। এখানকার যে সমস্ত বিখ্যাত মিষ্টি রয়েছে সেইগুলো টেস্ট করব। আর রয়েছে লস্যি। কেমন আর এইদিকে? আরে দারুণ, এটাই হচ্ছে আসল জিনিস, মালাই লস্যি। মালাই লস্যি ठीक है भैया, और एक मलाई लस्सी बनाइए तो। বেনারস এলে কাশি চাট ভান্ডারে চাট খেতে ভুলবেন না যেন। তাই আমরা চলে এসেছি এখন কাশি চাট ভান্ডারে চাট খেতে। এখানে ভ্যারাইটিস রকমের চাট পাওয়া যায়। बढ़िया। ইউপি ফালুদা। 'দশাশ্বমেধ ঘাটের কাছে রয়েছে ফুড কোর্ট। লাঞ্চ বা ডিনার করার জন্য এই ফুড কোর্টটি খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন ও খাবার দাবারের মানও খুব ভালো। গধুলিয়া চক চৌমাথার মধ্যেই রয়েছে দাওয়াত রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটিও খুব ভালো, তবে একটু কস্টলি। এখানে আপনারা ননভেজ আইটেমও পেয়ে যাবেন। গধুলিয়া চকের কাছে আরও একটি ভালো রেস্টুরেন্ট রয়েছে, সেটি হলো কৃষ্ণা রেস্টুরেন্ট। আমরা এই রেস্টুরেন্টগুলোতেই লাঞ্চ ও ডিনার করতাম। এই রেস্টুরেন্টগুলির খাবার আমাদের সত্যিই খুব ভালো লেগেছে, তাই আপনাদের জানালাম। আপনারা যদি এখানে আসেন, এই রেস্টুরেন্টগুলোতে খাবার টেস্ট করতে পারেন। ডিনার শেষ করে আমরা চলে এসেছি গামা পান ভান্ডার। বেনারসের বিখ্যাত পান, এটা আমরা সকলেই জানি। তাই এই বিখ্যাত পানের স্বাদ নিতেই আমরা এসেছি গামা পান ভান্ডারে। গামা পান ভান্ডারটি গধুলিয়া চক মোড়েই রয়েছে। গামা পান ভান্ডারের পান সত্যি খুবই ভালো, খুবই টেস্টি, আমাদের খুবই ভালো লাগলো। এই পানের সাথেই আমরা আজকের ভিডিওটা শেষ করছি। কাল সকালে আমরা যাচ্ছি অযোধ্যা। বেনারস প্রোগ্রামের ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। হর হর মহাদেব।